দেখেন এই পিছনে যে আইকনিক স্টেশনটা, ঠিক আমার পিছনে যে ঝিনুকটা আছে, এটা হচ্ছে কমলাপুরের রেলওয়ে স্টেশনের। দেখেন একটা স্যান্ডউইচ বলতে আপনার এটা কোন স্যান্ডউইচ দেখেন, একটা পাউরুটি জাস্ট মাঝখানে একটু হালকা ম্যাচারা সস না খাইলাম এটা পেটে ডায়রিয়া হইব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এই মুহূর্তে আছি হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখন বাজে সকাল 6টার কাছাকাছি। তো আমার ট্রেন হচ্ছে 6টা 15। আমরা আজকে যাব হচ্ছে পর্যটক এক্সপ্রেসে কক্সবাজার। এটা হচ্ছে কমলাপুরের রেলওয়ে স্টেশনের যে টিকিট কাউন্টার, বড় একটা ডিসপ্লে দেওয়া আছে যেখানে কোথায় কখন কটার সময় আসবে। আমাদের হচ্ছে পর্যটক এক্সপ্রেস, যেটা 6টা 15 ছাড়বে আর কি এইখান থেকে। তো আমি এখন টিকিট কাউন্টার যে এইখানে আছি। তো আমার টিকিট মোটামুটি আমরা 7-8 দিন আগে আমরা কেটে রাখছিলাম, যার কারণে আমার টিকিট আর এখন কাটার প্রয়োজন হচ্ছে না। আমরা সরাসরি চলে যাব হলো প্ল্যাটফর্মে। ওইখান থেকে আমরা ট্রেনে চড়ে ইনশাল্লাহ যাত্রা শুরু করে দেব কক্সবাজারের উদ্দেশ্যে। তো চলুন, আমি এখন আপনার প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি আর কি। সামনে প্ল্যাটফর্ম, ওইখানে আমরা যাব, প্লাস আমাদের ট্রেনটা খুঁজবো। ঈদের আজকে 8ম দিন, কিন্তু দেখেন ট্রেন লাইনের বা ট্রেন স্টেশনের যে চাপটা কিন্তু আপনার এখনও শেষ হয় নাই। দেখেন প্রচুর মানুষ এদিকে। এটা হচ্ছে কমলাপুরের রেল স্টেশনের এই যে প্ল্যাটফর্মের যে সামনে যে জায়গাটা, ওই জায়গাটায় আমি এখন আছি আর কি। দেখেন প্ল্যাটফর্ম 3, 2 এইদিকেই মূলত আপনার আমাদের ট্রেনগুলা দাঁড়ায় থাকবে। ওই পাশে আছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর ঠিক সামনে একটা দেওয়া আছে আপনার যে ইনফরমেশনের জন্য একটা সুন্দর ডিসপ্লে দেওয়া আছে, যেখান থেকে দেখে নিতে পারবেন যে আপনার ট্রেনটা কোথায় এসে দাঁড়াবে, কত নাম্বার প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে। হ্যাঁ, আমাদের কত পর্যটক, যেহেতু আমরা পর্যটক এক্সপ্রেসে যাব, তো আমাদের ট্রেনটা হলো আপনার প্ল্যাটফর্ম 7-এ দাঁড়াবে। তো আমরা এখন প্ল্যাটফর্ম 7-এর দিকে যাব আর কি। আমরা এখন 3 নাম্বার প্ল্যাটফর্মে আছি। তো আমাদের ট্রেনের জন্য যাইতে হবে আমাদের 7 নম্বর প্ল্যাটফর্মে। আর আমরা টোটাল আজকে কক্সবাজারে যাচ্ছি হলো টোটাল 10 জন। কমলাপুর থেকে আমরা 2 জন উঠবো, প্লাস হলো বিমানবন্দর ওইখান থেকে আমাদের আরও 8টা ট্রেন উঠবে। টোটাল এই 10 জন আমরা আজকে যাব। তো চলুন আমাদের ট্রেন আসছে কিনা একটু দেখি। কালকে ঢাকা আসছি, ঢাকা মতিঝিল, এখানে আমাদের এক ফ্রেন্ডের বাসায় ছিলাম। তো আজকে সকালবেলা মোটামুটি 5টার সময় ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠে এখন ট্রেন স্টেশনে আসলাম। আমরা 7 নম্বর প্ল্যাটফর্মে এসে পড়ছি। দেখেন এটা হলো 7 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন এখনও আসে নাই, মেবি আসবে কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ। দেখেন একটা ট্রেনের যে ইঞ্জিন, সেই ইঞ্জিনটা যাইতেছে। হ্যাঁ, ওই যে মেবি আমাদের ট্রেনটা ওই সামনে দাঁড়ায় আছে। এটাই হচ্ছে আমাদের পর্যটক এক্সপ্রেস। এই লোকজন অপেক্ষা করতেছে, প্লাস উঠতেছে। আমরাও ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে উঠে যাব। আমরা আমাদের যে কোচটা, সেই কোচটা খুঁজতেছি। মেবি আমাদের কোচটা একটু পিছনের দিকে, যার কারণে আমরা একটু পিছনে যাইতেছি। দেখি কোথায় আমাদের সিট। আসলে কারিকুলাম কিছু প্রবলেমের কারণে আমাদের ট্রেনটা একটু লেট হচ্ছে। প্রায় এখন বাজে হলো আপনার 7টা। আমাদের 6টা 30 আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল, কিন্তু এখনও ছাড়তে পারে নাই কিছু প্রবলেমের কারণে। যেমন আমাদের কোচ প্লাস কিছু কোচে কিছু বগিতে আর কি কারেন্ট না আসার কারণে, কারেন্ট
আর কি লাইনটা আসতেছে না, যার কারণে একটু লেট হচ্ছে, যার কারণে আমরা একটু এই বাইরে বের হয়ে একটু অপেক্ষা করতেছি। এত গরম যেটা বলার মতো না, আল্লাহ জানে যে কতক্ষণের মধ্যে এটা ঠিক হয়। মেবি ওনারা বলছে যে 1 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে, তো দেখা যাক আসলে কতক্ষণের মধ্যে এটা ঠিক হয়, যার কারণে অপেক্ষা করতেছি। বাইরে একটু হাঁটাহাঁটি করতেছি, প্রচণ্ড গরম ভিতরে, যার কারণে বসে থাকা যাচ্ছে না। এটা হচ্ছে আমাদের ট্রেনের যে ইঞ্জিন, সেই ইঞ্জিনটা আর কি, সেই ইঞ্জিনটা লাগানো হইতেছে। দেখেন ওনারা এটা লাগাচ্ছে, মোটামুটি এটার সাথে অ্যাড হবে, তাহলেই মোটামুটি আমাদের ট্রেনটা মেবি ছেড়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, ভিডিও করা যাবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, সরি। আসলে গভর্নমেন্ট সার্ভিসের কারণে আমাদের এখানে ভিডিও করতে দিল না, যার কারণে ভিডিওটা করতে পারলাম না। আমি আসলে বগিটা লাগানো বা ইঞ্জিনটা ট্রেনের সাথে লাগানোটা দেখাতে চাইছিলাম, যার কারণে আর ভিডিও করতে পারলাম না। দেখেন প্রায় শেষ আমাদের লাগানো, এটা ওখানে প্রায় লাগানো শেষ। কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমাদের ট্রেনটা ছেড়ে দেবে ইনশাল্লাহ। আল্লাহর রহমতে অবশেষে আমাদের ট্রেনের যে কারেন্টের সমস্যা ছিল, সেই সমস্যাটা কিছুক্ষণ আগে সমাধান হয়ে গেছে। দেখেন পিছনে যে লাইট চলে আসে, পিছনে যে বগিটা লাইট চলে আসে, যেহেতু কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটা ছেড়ে দেবে, যার কারণে আমি এখন ট্রেনে উঠবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মাত্র আমাদের ট্রেনে আমি মাত্রই উঠে গেলাম। আসলে এতক্ষণ ট্রেনের ভিতরে কারেন্ট না থাকার কারণে অনেক গরম লাগতেছে, যার কারণে আমি একটু বাইরে বের হয়েছিলাম। এখন দেখেন মোটামুটি এই যে লাইট, এটা দাও, দেখেন এখন মোটামুটি সম্পূর্ণ জায়গায় কারেন্ট এসে পড়ছে। যাই হোক, প্রচণ্ড গরম ছিল, যার কারণে আমরা আমাদের ট্রেন থেকে একটু নেমে বাইরে দাঁড়াইছিলাম। এখন আমাদের যে ট্রেনটা, সেই ট্রেনটা মূলত হচ্ছে আপনার এক্সট্রা একটা বগি না আর কি, ঈদের সময় এক্সট্রা কিছু বগি দেওয়া হয়েছে, যেটার মধ্যে আমরা টিকিট পাইছি আর কি, সেই টিকিটগুলো আমরা কাটছিলাম। তো এমনিতে এর আগে অনেকবার যাওয়ার চেষ্টা করছি ট্রেনে, কিন্তু ওইরকম যাইতে পারি নাই, টিকিটের অভাবে বা সময়ের অভাবে, বিভিন্ন কারণবশত যাইতে পারি নাই। আজকে অবশেষে আসলে যাইতে পারতেছি। সপ্তাহখানেক আগে আমরা এই টিকিটগুলো কাটছিলাম। আমাদের যে ট্রেনটার মধ্যে কি কি সার্ভিস আছে, ওই সার্ভিসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদের একটু দেখাই। দেখেন এই সিটের ঠিক এই পাশে, এই দেখেন এই পাশে এরকম কিছু দেওয়া আছে, যেটা চাপলে দেখেন, এই যে দেখেন আমি কিন্তু এইটা যখন চাপ দিতেছি, সিটটা যে সামনের দিকে অটো আসতেছে, হ্যাঁ, আবার এটা চাপ দিয়ে যখন পিছনে দিতেছি, তখন এই যে সামনে পিছনে আপ ডাউন করতেছে। এটা মোটামুটি ভালো একটা করছে, যদিও সিটটা বেশি একটা পিছনে যাইতেছে না, তবে যথেষ্ট কমফোর্টেবল, ওইরকম নাই আর কি, সমস্যা হইতেছে না, মোটামুটি ভালোই আপডেটেড। এইখানে আপনার একটা সুন্দর পা রাখার জন্য এই যে এরকম একটা, যখন আপনি এটা ছেড়ে দেবেন তখন উপরে চলে যাবে, প্লাস যখন এটা নিচে দেবেন তখন এই দেখেন এরকম, হ্যাঁ, তো এইরকমভাবে মোটামুটি পা রাখতে পারবেন আর কি। একটু পাটা রাখলে মোটামুটি একটু কমফোর্টেবল, এমনি তো রাখা যায়, তবে যারা মোটামুটি একটু, যাদের হাইট বেশি আর কি, মোটামুটি হাইট যারা বেশি, তাদের সামনে ঠেকে যাবে কিনা একটু সন্দেহ আছে, তবে আমার জন্য পারফেক্ট, মোটামুটি খারাপ না। আর এইখানে দুইটা হলো চার্জের যে পোর্ট, সেই চার্জের পোর্ট দেওয়া আছে, আপনি চাইলে যে কোনো ধরনের মোবাইল বা এগুলো চার্জ দিতে পারবেন। আর এই পাশে যে সুইচগুলো, ফ্যান প্লাস লাইট, এইটা ফ্যান প্লাস লাইট, এগুলো মোটামুটি একটু ব্যাকডেটেড। অবশেষে আলহামদুলিল্লাহ আমাদের ট্রেনটা মাত্রই ছেড়ে দিল, আপনাদের দেখাই। আমাদের ট্রেনটা ছাড়ার কথা ছিল 6টা 15, এখন বাজে হলো 7টা 18, প্রায় 1 ঘন্টা 2-3 মিনিট লেট। 1 ঘন্টা 2-3 মিনিট লেট অবশেষে আমাদের ট্রেনটা ছেড়ে দিছে। যাই হোক আলহামদুলিল্লাহ, সবাই দোয়া রাখবেন আমাদের জন্য, আমরা যেন সহি সালামতে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি। আমরা এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি। ওয়াশরুমটা একটু দেখায়, এটা হলো দেখেন এখানে একটা ফার্স্ট অবস্থা যেটা ভালো লাগছে, সেটা হলো একটা ছোটো ফ্যান দেওয়া আছে এখানে, দেখেন আসলে যেটা অন্য
একটা ছোট্ট বেসিং, এখানে ছোট্ট একটা বেসিং প্লাস সাবানও কিন্তু দেওয়া আছে এখানে। আর হলো আপনার একটা হলো হাই কমোড, যেটা আসলে সব ট্রেনে আমি দেখছি যে হাই কমোড থাকে না, কিন্তু এটার মধ্যে একটা হাই কমোড দেওয়া আছে। তারপর একটা শাওয়ার প্লাস হলো আপনার এটা কি, এটা মেবি আপনার, হ্যাঁ এটা হলো আপনার ফ্লাশ। দেখেন আমি একটু ফ্লাশ করে দেখাই আপনাদের। দেখেন আসলে প্লাস যে কিছু হ্যাং করে রাখার জন্য দুইটা হ্যাঙ্গার দেওয়া আছে, প্লাস হলো টিস্যু কিন্তু দেওয়া আছে এখানে, টিস্যু প্লাস সাবান দেখালাম যেটা। তো এই তো জিনিসটা আসলে ভালো লাগছে, খারাপ না, অনেক সুন্দর। এখনও পরিবেশটা অতটা নোংরাও হয় নাই, আসলে কক্সবাজার যাওয়ার কাছাকাছি যে কী হবে সেটা দেখার বিষয়। আর এইখানে একটা ডাস্টবিন দেওয়া আছে, কিন্তু একটা ডাস্টবিন দেওয়া আছে যেখানে আপনার টিস্যু এগুলো ফালাইতে পারবেন। এটাই হলো ট্রেনের ওয়াশরুম, জাস্ট আপনাদের একটু দেখালাম। অনলি 20 মিনিটের মধ্যে আমরা কমলাপুর থেকে দেখেন বিমানবন্দর রেল স্টেশনে আমরা পৌঁছে গেছি। তাদের একটু দেখাই, এখান থেকে আমাদের আরও 8টা ট্রেন উঠবে। তো ওদের মূলত বেশি লেট করে নাই তো, 1 ঘন্টা লেট করছে মাত্র। হ্যাঁ ঢুকেন, এদিক ঢুকেন। আমরা কমলাপুর থেকে অনলি 20 মিনিটের মধ্যে বিমানবন্দর পৌঁছেছিলাম। এইখানে মেবি 5 থেকে 6 মিনিটের মতন অপেক্ষা করছে, তারপর আমাদের ট্রেনটা এই মাত্রই ছেড়ে দিছে। এখন আমরা যাচ্ছি হলো চট্টগ্রামের দিকে। এর মাঝখানে মেবি আর কোনো ট্রেন কোনো জায়গায় দাঁড়াবে না, এইটাই শেষ আর কি, বিমানবন্দরই শুধু লাস্ট আর কি। এখান থেকে এখন যেখানে দাঁড়াবে সেটা হচ্ছে লাস্ট দাঁড়াবে হলো চট্টগ্রাম, সেখানে যাব। প্লাস মাঝখানে যে ইয়াগুলো আছে, ভিউগুলো আছে আপনাদের সাথে শেয়ার করব। আমরা অবশেষে মোটামুটি আমাদের সকল সদস্য এসে পৌঁছাইছে আর কি, ট্রেনে উঠতে সক্ষম হয়েছে, কেউ মিস যায় না আল্লাহ দিলে। তো আপনাদের আমার যে স্কট আছে ওনাদের সাথে পরিচয় করে দেই। এই রুমান, ঘুমানকে এটা কাকা, এটা হলো আমার মামু, এটা হচ্ছে মামা, এটা হচ্ছে এটা হচ্ছে চাচা, ফ্রেন্ডের দোস্ত। এটা তো কি জানে ল্যাংটাকালের বন্ধু। মোটামুটি কোনো প্রবলেম ছাড়াই আমরা ট্রেনে উঠতে পারছি সবাই, ইনশাল্লাহ। কোনো ঝামেলা ছাড়া বা কোনো বিপদ যাতে না হয় এরকম দোয়া রাখবেন, আমরা যাতে সহি সালামতে কক্সবাজার পৌঁছাতে পারি। প্লাস আপনাদের ট্রেন থেকে যে ভিউগুলা সেগুলো আপনাদের সাথে সবার সাথে শেয়ার করতে পারি। আমরা মোটামুটি অনেক ভোরে বের হওয়ার কারণে 5টার সময় যেহেতু আমরা বের হয়েছিলাম আর কি বাসার থেকে, ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারি নাই। খাবার দাবার না করার কারণে ট্রেনের যে ক্যান্টিন আছে সেই ক্যান্টিনে খাবারের জন্য গেছিলাম। তো ওইখানে যাবার পরে এখানে ট্রেনের যে খাবারের দাম, ভাই বিশ্বাস করবেন না, মোটামুটি দাম শোনার পরে আমার অর্ধেক কিনা এমনিতে চলে গেছে। তো ওই জিনিসটা কিনছি, প্লাস আপনাদের সাথে আসলে ওইখানে খাইতে চাইছিলাম, অবশেষে খাই নাই, আমার সিটে নিয়ে আসলাম যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা দরকার। আর সবাই চেষ্টা করবেন, আসলে ট্রেনের খাবারের দাম এমনিতেই অনেক বেশি থাকে, তো চেষ্টা করবেন সাথে খাবার নিয়ে আসতে, তাহলে কি হবে, তা আপনি সাশ্রয়ী রেটে ভালো জিনিস খাইতে পারবেন। আর ট্রেনের খাবার অতটাও ভালোও না। তো আপনাদের জাস্ট খাবারগুলো দেখেন, এই বক্সটার দাম হচ্ছে আপনার 190 টাকা। আর যে পানি নিচে কত রকম, পানিটা নিচে আপনার 20 টাকা। পানির দামটা ঠিক মতোই নিচে, কিন্তু এই খাবারটা একটু দেখেন, যে এই খাবারটা আসলে আমার কাছে একটু অস্বাভাবিক দাম মনে হয়েছে, যে এই বক্সটার দাম হলো 190 টাকা।
কি এমন জিনিস আছে ওই জিনিসটা দেখাই আপনাদের। 190 টাকার খাবার দেখাই। দেখেন একটা স্যান্ডউইচ বলতে আপনার এটা কোন স্যান্ডউইচ দেখেন, একটা পাউরুটি জাস্ট মাঝখানে একটু হালকা একটু জেলি দেওয়া আছে শুধু এই। তারপর হচ্ছে আপনার একটা টমেটো সস, যেটার গায়ের রেট আছে কত। তারপরেও দেখেন ভাই আরেকটা জিনিস দেখায়, যে একটা মজার জিনিস, এখানে ম্যাথটা মুছে দিয়েছে। এটার ম্যাথ আছে কি নাই আসলে সন্দেহজনক, মাঝে মাঝে অনেক দিতেছে। দেখেন ম্যাথটা বোঝা যাইতেছে না, কিন্তু নিশ্চিত এটার হয়তো ম্যাথ নাই বা এটা মোছা কেন এটা আমার জানা নাই। এই যাই হোক এটার নাম জানা নাই আমার। এই একটা হলো চিকেন ফ্রাইটা মনে হয়েছে বুঝছেন হাত দিয়ে ধরা যাইতেছে না, বরফ হয়ে গেছে, কথাই না। তো এই প্যাকেজটির দাম আপনার 190 টাকা। তো সেই ক্ষেত্রে সবাই চেষ্টা করবেন যে ট্রেনের ভিতর থেকে না খাওয়াই ভালো। তো এগুলা মান কীরকম ওইটা আমার জানা নাই, তবে মেবি মান ওইরকম হবে না, যেহেতু এটা ম্যাথ ছাড়া। আমি শিওর এটা ম্যাথ ছাড়া দিতে পারে। ওনাদের খাবারের কীরকম মান হবে এটা দেখলে আসলে বোঝা যায়। চিকেন ফ্রাইটা কম না আসলে, চিকেন ফ্রাইটা মোটামুটি, তবে গরম হলে জিনিসটা একটু ভালো হইতো। ম্যাচারা সস না খাইলাম এটা পেটে ডায়রিয়া হইব। কোনটি এডি? ও এটি তোর ওই যে আগের ব্রিটিশ আমলের যে আছে ওই লাইন। ও এই করতেছে দেখো ধান, এদিক দিয়ে প্রচুর ধান ক্ষেত, ধানগুলো যে পাইকে গেছে, তারপর আপনার ধানগুলা কাটা হয়েছে ওই যে উপরে এদিকটা আইনা আপনার করতেছে আর কি, ধানগুলা ছাড়াই করতেছে, মারাই করতেছে। যত দূর চোখ যায় ওইদিকে শুধু ধান খেয়ে থাকে। মোটামুটি অনেক পুরাতন যে ব্রিজগুলা, ট্রেন লাইনের যে ব্রিজগুলা, সেই ব্রিজগুলো ওই পাশে। আর তারপরে যে ওই পাশে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা হচ্ছে আপনার গাড়ি চলতেছে আর কি, গাড়ির জন্য যে ব্রিজ ওই ব্রিজ। আর এটা হচ্ছে মেবি এখন ট্রেন চলে না, অকেজো পড়ে আছে এরকম মনে হয়, যে অনেক পুরাতন দেখেই বোঝা যেতেছে আর কি। এই পাশে মোটামুটি যে লাইনগুলার নতুনভাবে কাজ চলতেছে, এখনও কিন্তু কাজগুলা শেষ হয় নাই আর কি। আমরা এখন আছি হলো আখাউড়া জংশন এইখানে। তো জংশনটার কাজ মোটামুটি শেষ। এই পাশে কিছু প্ল্যাটফর্ম এগুলো আর কি রানিং করছে, আর সম্পূর্ণটা ওইরকমভাবে রানিং হয় না এখনও। আমরা মাত্র ইমামবাড়ি স্টেশন এই মাত্র পার হইলাম, প্রচুর ডান হয় এদিকে। আমাদের ট্রেনটা এখন মেবি ফুল স্পিডে যাইতেছে, তো আপনাদের স্পিডটা শুধু দেখাই স্পিড। আর আমাদের ট্রেনের এখন বর্তমান স্পিড হচ্ছে এইটা 78, 79, 77 এরকম মিটার উঠতেছে আর কি। তো মোটামুটি অ্যাভারেজ 80, 70, 77 এরকম আর কি গতিতে আমাদের ট্রেনটা যাইতেছে। দেখেন 80, 79। হাই বেশ মাই লাইফ, হ্যাঁ, সবাই মাই লাইফকে সাপোর্ট করেন, ইনশাল্লাহ সাপোর্ট করবেন, পাশে থাকবেন ইনশাল্লাহ। এই বাইরে এলো আমাদের সাপোর্ট করবেন, এই দুইটা ভাই আমাদের সাথে যাইতেছে আর কি। তো আমাদের বগিতে ওনাদের সিট পাশাপাশি আমরা আসছি। তো আমরা প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা জার্নি পর চট্টগ্রাম এখন এই যেখানে অপেক্ষা করতে। এখানে দেখেন আমাদের ট্রেন এই যায় অবস্থা, এই চলে যাইতেছে, এখনই উঠতে হবে আমাদের। আমরা প্রায় 4 ঘন্টা না, সরি 5 ঘন্টা জার্নি পর চট্টগ্রাম এখানে পৌঁছাই। চট্টগ্রাম যে স্টেশন আছে, রেল স্টেশন, সেখানে পৌঁছাচ্ছি। 5 থেকে 5.5 ঘন্টা সময় লাগছে আমাদের কমলাপুর থেকে এখানে আসতে আর কি। তো আমি কিছুক্ষণ আগে এখান থেকে নামছিলাম, আমাদের 10-15 মিনিট দাঁড়ানোর কথা ছিল, কিন্তু মাত্র 10 মিনিটের মধ্যে দাঁড়াইছে। কিন্তু দেখেন আমরা
এটা হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। এটা আমরা ছেড়ে এখন চলে যাচ্ছি আর কি। এই আমাদের ট্রেন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যেহেতু আমাদের ট্রেনটা 1 ঘন্টা লেট, সেই হিসেবে আমরা 4টার মধ্যে মেবি কক্সবাজারে পৌঁছে যাব আর কি। একটা জিনিস ভালো লাগলো আসলে, যে ঢাকা থেকে আসার পরে ঢাকা থেকে একবার আমাদের টিকিট চেক হয়েছে, আবার চট্টগ্রাম যখন আমরা পার হইলাম তখন আরেকবার টিকিট চেক করতেছে। তো এই জিনিসটা মোটামুটি ভালো লাগছে। ভদ্রলোকরা ওই দিকটা চলে যেতেছে, যে সাদা সাদা পোশাক পরা, স্কুল ড্রেস পরা, এগুলো হলো টিটি। কিছুক্ষণ আগে এই দিকটা চেক করে, এই দিকটা চেক করে এদিক দিয়ে চলে গেছে। এই যে তুই চেয়ারে তো র্যাপ র্যাপ লাগ রে, চেয়ারে সমস্ত র্যাপ র্যাপ মনে হইতেছে। বাবু, এই যে বাবু, তোমার নাম কি? বলো তোমার নাম কি? তোমার নাম কি? কোথায় যাচ্ছ? তোমার নাম কি বলো? হ্যাঁ, আপন। এই বাচ্চাটা আমাদের সামনের সিটেও বসে আছে ওর বাবা মার সাথে। ও আমাদের সাথে কক্সবাজার যাইতেছে আর কি। তো ওর নামটা জিজ্ঞেস করলাম, ও ভয় পাইতেছে বা কথা বলতে চাইতেছে না। এগুলো হচ্ছে 180 টাকা মোরগ পোলাও আর কি পিস। আপনাদের একটু দেখাই একটু পরে মোরগ পোলাও। তো মোরগ পোলাওটা একটু দেখাই আপনাদের কীরকম। ওয়াও, তো কী কী দেওয়া আছে? একটা ডিম, ডিমটা মেবি আপনার যে ভাজা বা ভুনা করে তারপর দিচ্ছে। আর হচ্ছে আপনার একটা মুরগির রোস্ট, আর হচ্ছে কিছু সাদা ভাত আর কি, পোলাও যেটা ওইটা। তো আমরা যেটা নিয়েছি কিছুক্ষণ আগে, এটা একটু খাইয়া দেখি যে আসলে জিনিসটা কীরকম হয়েছে, আপনাদেরও জানাই, দেখাই। মোটামুটি খারাপ না, ভালো ভালো একটা ইয়ে আসলো। চট্টগ্রাম ইয়া না, মোটামুটি এটা কোন জায়গা মোটামুটি চিনতেছি না। আমরা একটা নদী পার হইতেছি মাত্র। দেখেন পারাপারে মেবি এখানে কোনো ব্যবস্থা নেই, যার কারণে যে ফেরি দিয়ে গাড়ি তারপর মানুষ এগুলো ওই দিক দিয়ে পার হইতেছে। অনেক বড় একটা নদী। এটা হলো আপনার যে ফেরি যে ঘাট থাকে, সেই ঘাট। এখান থেকে মাত্র ওই যেটা একটু আগে দেখলাম, ওই ফেরিটা এখান থেকে চলে গেল। কিছু ব্রিজ আসার পরে এত জোরে শব্দ হয় যেটা আসলে বলার মতো না, প্রচুর শব্দ। আর 180 টাকার মোরগ পোলাও। এই মোরগ পোলাও আসলে প্রচণ্ড খিদা লাগছে, যার কারণে আসলে মনে হয় ভালোই বা খারাপ না, ভালোই লাগতেছে সেই কারণে মনে হয়। কিন্তু একেবারে সামনে দেখেন আমাদের ট্রেনটার মাথা দেখা যাইতেছে, একেবারে ওই সামনে দেখা যাইতেছে কিনা জানি না ক্লিয়ার কতটা, তবে দেখা যায়। এখানে একটা স্টেশন, সেটা দেখাই। এই স্টেশনটা কিন্তু নামটা দেখতে পারতেছি না, যার কারণে বলতে পারলাম না যে কোন স্টেশন। তো এখানে আমরা অপেক্ষা করতেছি ক্রসিংয়ের জন্য। কক্সবাজার থেকে কক্সবাজার এক্সপ্রেস ওইটা আসতেছে, যার কারণে আমাদের এই ট্রেনটা একটু দাঁড়ায় আছে এখানে, মেবি 10-15 মিনিট বা লেট হবে। তো যার কারণে আমরা একটু অপেক্ষা করতেছি। ইনশাল্লাহ আপনাদেরও দেখানোর চেষ্টা করব যখন ট্রেনটা আসবে। আসলে প্রচণ্ড গরম, দেখেন এই দিক দিয়ে মোটামুটি আমি ঘাইমে গেছি। আমরা যেই ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম ক্রসিংয়ের জন্য আর কি, কক্সবাজার এক্সপ্রেস, সেই ট্রেনটা দেখেন এই যে মাত্র এসে পৌঁছেছে আমাদের এখান থেকে। যে ক্রসিং হয়েছে যেটা আসলে লেট হইলো আমাদের এটার জন্য, ক্রসিংয়ের জন্য। এখন মেবি আমাদের ট্রেনটাই ছেড়ে দেবে এখন। ওই দেখেন ট্রেনটা চলে যেতেছে কক্সবাজার এক্সপ্রেস, ওটা যাচ্ছে হলো ঢাকার দিকে। প্রায় 20-30 মিনিট পর আর কি লেট করার পর যে ক্রসিং শেষ, এখন আমাদের ট্রেনটা এই মাত্রই ছেড়ে দিল এখান থেকে। সুন্দর একটা স্টেশন, মোটামুটি সিঁড়ির যে স্টাইলগুলো অনেক সুন্দর করছে। আমরা
আমরা যে এই স্টেশনটা আর কি কাজ করতে দেখেন অনেক সুন্দর একটা স্টেশন বানাইতেছে। এটার নাম হচ্ছে 2000 স্টেশন। এটা এখনো সম্পূর্ণ কাজ শেষ হয় নাই, রানিং কাজ চলতেছে। দেখেন আমরা এখন যে জায়গাটায় আছি সেইখানে মূলত দুই পাশ দিয়ে অপরূপ যে পাহাড়গুলা, সেই পাহাড়গুলা দেখা যাইতেছে। পাহাড় কেটে মাঝখান দিয়ে রাস্তাগুলো করা হয়েছে আর কি, সুন্দর। আমাদের ঠিক সামনে আরেকটা স্টেশন, দেখতে অনেক সুন্দর। এরকম করে আসলে বানানো হয়েছে স্টেশনগুলো। দেখেন প্রতিটা স্টেশন একেবারে দেখার মতো অনেক সুন্দর সুসজ্জিত স্টেশন। আলহামদুলিল্লাহ প্রায় 9 ঘন্টা জার্নি শেষে অবশেষে আমরা পৌঁছেছি আমাদের কাঙ্ক্ষিত কক্সবাজার। এইটা যে ট্রেন, এইটাই আমাদের সেই ট্রেন যেটার মধ্যে আমরা আসছি কিছুক্ষণ আগে। আর সামনে দেখাই, সামনে আমাদের সেই আইকনিক যে রেল স্টেশন, সেই স্টেশনটা আপনাদের দেখাই। আমি এখন এদিকটা বের হব, এদিকটা বের হয়ে আপনাদের বেটের উপরে যাওয়া যাবে নাকি একটু। এখানে একটা ছোট টাওয়ারের মতো দেখা যাইতেছে, তো এখানে গিয়ে আপনাদের একটু দেখাই। এটা মেবি কিসের জন্য বানাইছে আসলে ওইটা আমার জানা নাই। হ্যাঁ, ওটা কাজ করতেছে আর কি, এখনও কাজ শেষ হয় নাই। মোটামুটি আমি একটু উপরের দিকে উঠতেছি। হ্যাঁ, এটা হলো একটা ফ্লাইওভার। ট্রেন থেকে নামার পরে এখান দিয়ে পাস হওয়ার জন্য একটা আর কি। তো উপর থেকে জাস্ট আপনাদের একটু দেখানোর জন্য আমি দেখাইতেছি। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সেই সুন্দর যে আইকনিক রেল স্টেশন, সেই স্টেশনটা দেখেন, অসাধারণ একটা স্টেশন। আমরা এখন ওইখানে যাবো, এই দিক দিয়ে ওই দিক দিয়ে বের হবো। আপনাদের জাস্ট দেখানোর জন্য একটু উপরে উঠছিলাম আমি। ঠিক এইখানে আমাদের ট্রেনটা, এই ট্রেনে আমি মাত্র আসছি। এখানে শুধু স্টেশনটা আপনাদের দেখানোর জন্য আমি উপরে উঠছিলাম আর কি। আমাকে ছেড়ে আমার যে বন্ধুরা ছিল ওরা অনেক দূর চলে গেছে। আমি সহ জাস্ট ভিডিও করার জন্য একটু উপরে উঠছিলাম, এখন আবার নিচে নামতেছি। আমি একটু সময় নিয়ে বের হইতেছি যাতে একটু আরামে বের হইতে পারি, সেই জন্য আমি এখন বাহিরের দিকে যাইতেছি। আমরা যেই ট্রেনে আসছি মূলত ওই ট্রেনেই এই যত যাত্রী দেখতে পারতেছেন এগুলো সব আসছে। আসলে চেহারার দিকে তাকানো যাইতেছে না। ট্রেনে ওঠার সময় একরকম স্রোত ছিল, কিন্তু এখন এমন অবস্থা নিজেকে নিজেই চিনতে পারতেছি না। আমরা এখন এই যে আউটসাইডের দিকে যাইতেছি আর কি। এই দিক থেকে আসছি, এদিক থেকে এসে ঠিক এদিক থেকে স্টেশন থেকে আমরা বাইরের দিকে চলে যাচ্ছি। এটাই হচ্ছে আমাদের সেই আইকনিক রেলওয়ে স্টেশনে। দেখেন এখনও কিন্তু কাজ শেষ হয় নাই এখনও। আপনাদের একটু টিকিট কাউন্টারটা দেখাই। এই পাশে টিকিট কাউন্টার যদি একটু দেখাই। আমি এখন মূলত টিকিট কাউন্টারের ভিতরে ঢুকতেছি। দেখেন এটা হচ্ছে টিকিট কাউন্টার, যেখান থেকে টিকিট কাটা হয়। এদিকে দেখেন এখনও কিন্তু মোটামুটি কাজ চলতেছে। ওইরকম কাজ এখনও ওই রকমভাবে শেষ হয় নাই। এখানে লেখা আছে প্রবেশ নিষেধ। আসলে ওইদিকে হয়তো বা যাইতে পারবো না। একটু জাস্ট দেখাই, দেখেন ভিতরে কিন্তু প্রচুর কাজ চলতেছে এখনও। আর এই পাশে আছে হলো আপনার টয়লেট। কাউন্টার থেকে ঠিক বাম পাশেই আপনার যে ওয়াশরুম, টয়লেট এগুলা। ট্রেন থেকে নামার পরে এখনও কিন্তু শত শত যাত্রী বা যারা কক্সবাজারে ঘুরতে আসে তারা দেখেন মোটামুটি আসতেই আছে, এখনও কিন্তু শেষ হয় নাই। আর গেট দিয়ে বের হওয়ার পরে এখানে অটো স্ট্যান্ড দেওয়া আছে। এখান থেকে অটোতে করে আপনারা কক্সবাজারের দিকে চলে যেতে পারবেন। প্লাস হলো ওই পাশে কিন্তু আপনার এই যে বিআরটিসির বাস দেওয়া আছে, বিআরটিসির সার্ভিস বাস দেওয়া আছে, ওই বাসেও যেতে পারবেন। তো এই হচ্ছে আমাদের সেই আইকনিক রেলওয়ে স্টেশন, যেটার সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। দেখেন শত শত মানুষ আসলে ছবি তোলা নিয়ে সবাই ব্যস্ত। আর এইটা হচ্ছে সেই ঝিনুক। দেখেন এই পিছনে যে আইকনিক স্টেশনটা, ঠিক আমার পিছনে যে ঝিনুকটা আছে, সেই ঝিনুকের মাঝখানে কিন্তু একটা মুক্তা দেওয়া আছে।
আসলে সত্যি অসাধারণ স্টেশনটা। মোটামুটি একটা ঝিনুক আকৃতির তৈরি করা হয়েছে আর কি। আমি একটু সামনে যাই, প্লাস আপনাদের কাছের থেকে দেখাই। এখানে আসার পরে মোটামুটি সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তারপরে এইখান থেকে দেখেন এপাশ থেকে কিন্তু অনেক সুন্দর দেখা যেতেছে ঝিনুকটা। দেখেন যে এইখানে কিন্তু এখনও রানিং অবস্থায় কাজ চলতেছে, কাজ এখনও শেষ হয়েছে ওই রকম না, কাজ অনেক বাকি এখনও। এটার ভিতরে মূলত আপনার লকার থাকবে, যে আমার পিছনে যে দেখতেছেন যে বিল্ডিংয়ের মতো কিছু একটা, এটার মধ্যে আপনার লকার থাকবে, তারপর আপনার মার্কেট থাকবে, থাকার জন্য হোটেল থাকবে, এরকম অনেক কিছু থাকবে। মোটামুটি আপনাদের দেখাইলাম যে এখানে লকারে জিনিসপত্র রেখে কক্সবাজার যেতে পারবেন, সারাদিন কক্সবাজার ঘুরতে পারবেন। সারাদিন কক্সবাজার ঘোরার পরে আবার ঘোরাফেরা করার পরে আবার চাইলে আপনারা এখান থেকে লকার থেকে আপনাদের জিনিসপত্র নিয়ে আবার চলে যেতে পারবেন আপনাদের বাসায়। সেই ক্ষেত্রে আপনি কম খরচে একদিনে আপনারা ট্যুর দিতে পারবেন, যার কারণে আসলে এটা এইরকম একটা প্ল্যান নিয়ে আর কি করা হইতেছে। আমরা এইমাত্র এই অটোটা ভাড়া করছি আপনার স্টেশন থেকে, রেলওয়ে স্টেশন থেকে যাব হলো আমরা কলাতলি। আমাদের এই অটোটা ভাড়া নিয়েছে হলো আপনার 150 টাকা। কলাতলি যায় নামবো, ওইখান থেকে আমরা নেমে হোটেলের উদ্দেশ্যে খুঁজতে বেরোবো আর কি। রাস্তায় প্রচণ্ড জ্যাম। আমরা এইমাত্র অটো থেকে ডলফিন মোড়ে নামলাম, এইখানেই আছি। ডলফিন মোড়ে নামছি, এইখান থেকে আমরা যাব হলো হোটেলের উদ্দেশ্যে। এইদিকে যাব, লাবণী বিচের আশেপাশে হোটেল নেওয়ার চেষ্টা করব। আমাদের রুম বুক করা শেষ, তো আমরা টোটাল 2টা রুম নিচ্ছি, একটায় 6 জন আর একটা হলো 4 জন আর কি। টোটাল আমরা থাকবো। তো আমাদের রুমটা একটু আপনাদের দেখাই। আমরা যে রুমটা নিচ্ছি এটা হলো এসি রুম। এটা হচ্ছে আমাদের মেইন ডোর। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম আর কি। ড্রয়িং রুমে একটা টিভি আছে, সুন্দর একটা টিভি আছে। প্লাস হলো এটা হচ্ছে একটা রুম, এটার মধ্যে আমরা থাকবো হলো 2 জন, আর এটার মধ্যে হলো 2 জন। এটার সাথে নামাজ পড়তেছেন। এটা হলো রুমের যে মেন ডোরটা, এটা হলো এটা। এই দিক দিয়ে একটু যাওয়া কষ্ট, কিন্তু মোটামুটি খারাপ না। আর এখানে আপনার এসিটা লাগানো আছে, এই একটা ফ্যান প্লাস একটা এসি এখানে। আর এটা হচ্ছে বেলকনি, যেটা হলো পুরোটা যে স্লাইডিং যে ডোর, ওই ডোরগুলো দেওয়া। এই ডোর দেওয়া যে বাইরে যেতে পারবেন এইরকম। এটা হচ্ছে বাইরের সাইড। এখন আমি যে বেলকনিতে দাঁড়াই আছি, দেখেন অন্ধকারের জন্য আসলে ওইরকম বোঝা যাইতেছে না। এই দেখেন ওইটা হলো রাস্তা, আর এই পাশে একটা দেখেন ছোট একটা গ্লাস দেওয়া আছে, প্লাস হলো এখানে কিছু জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার দেওয়া আছে। আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। ওয়াশরুমটা একটু দেখাই। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে আছে আপনার একটা বেসিং, একটা মিরর, একটা সাবান রাখার সাবানদানি, প্লাস হলো আপনার হাই কমোড। এটা জিনিসটা ভালো লাগছে যে হাই কমোড দেওয়া আছে। তারপর এখানে একটা জনাই স্বাভাবিক যেগুলো থাকে ওই। তো এই ছিল আমাদের আসলে রুম। আমাদের রুমটা একটু ঘুরে দেখালাম। ট্রেনে অনেক ধকল গেছে, ট্রেনে অনেক কষ্ট করতে হয়েছে। আমি সাজেস্ট করব যে ট্রেনে যদি আসেন অবশ্যই এই গরমের সময় যারা আসবেন তারা তাহলে অবশ্যই চেষ্টা করবেন আপনার যে এসি যে আছে কোচ, ওইটাই আসার চেষ্টা করবেন। আর যদি শীতের সময় সেই ক্ষেত্রে আসলে সমস্যা নাই, শীতের সময় নন এসিতে আসলেও ওইরকম সমস্যা হয় না, কিন্তু গরমের সময় না আসাই বেটার। ভিডিও আজকের মতো এখানে শেষ। আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। কালকে ইনশাল্লাহ আমরা বের হবো। আজকে কোনো ভিডিও হবে না, কারণ অনেক ক্লান্ত, বাইরে বের হবো কি হবো না কোনো ঠিক নাই। এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপর হয়তো রাতের খাবার দাবার খাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।